বিপত্তারিণী মায়ের ভোগের দিন কি হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা আমার আগের অনেক ভিডিওতেই দেখেছো যে বিপত্তারিণী পুজোর সকালবেলা কি হলো, সন্ধেবেলা কি হলো। এটা হলো ভোগের দিন কি হলো, মানে পুজোর পরের দিন। তো ওখানে মায়ের ভোগ তো রেডি হচ্ছিল, আর এখানে আরও লোকজন যে খাবে তার জন্য রান্নাবান্না হচ্ছিল। কিছু রান্নাবান্না তো এখানে নিয়ে চলে আসা হয়েছে, আর এই যে ঠাকুরের ভোগের থালাও রেডি হয়ে গিয়েছে, কারণ দু জায়গায় ভোগ যাবে, তো গ্রামের মন্দিরেও ভোগ যাবে, তারপরে আমাদের এখানে বিপত্তারিণী মায়ের কাছে ভোগ দেওয়া হবে। আর সেই অনুযায়ী কাজ হচ্ছিল। এখানে ভোগ চলেই গেছে গ্রামের মন্দিরে, আমরাও যাচ্ছি, একটু দেরি হয়ে গিয়েছে। আর এখানে দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, নাচানাচি করছে। আর এখানে দাদা তো বাজি ফাটাচ্ছে, যে কারণে এখানে অর্ধেক রাস্তায় এসে থেমে গেছিলাম, কারণ বাজিটা ফাটলে খুব গায়ের কাছে ফাটাছে, তো এই কারণে একটু থেমে গেছিলাম। আর এখানে তো আমার বর দিয়ে আসছে ছুটে ছুটে, কিন্তু বাজি ফাটতেই ভয় একদম মার কোলে উঠে গেছে। আর এই যে আমার দাদু, আর এই যে এখানে সবাই নাচানাচি করছে। আর আমরা এসে তো দেখি এখানে মাকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে, আর ভোগের জন্য যে পুজো হয় তো সেই পুজোও শুরু হয়ে গিয়েছে। এটা আমাদের গ্রামের বড় মন্দির, শীতলা বিশ্বলক্ষ্মী ও মনসা মাতার মন্দির। এবারে তো গ্রামের মন্দিরে ভোগ দেওয়া হয়ে যেতে এখানে আমাদের মা বিপত্তারিণীর কাছে চলে এসছে ভোগ। এবার তো মায়ের ভোগ আরতি শুরু হয়েছে। আর এদিকে তো এরা একটু ধোঁয়ার মধ্যে নাচানাচি করছে সবাই মিলে, পিসিমা, দাদা আর দু বোন আরও সবাই আছে, নাচানাচি করছে এখানে। আর এদিকে এদের নাচ দেখতে দেখতে তো ভোগের আরতিও শেষ হয়ে এসছে। এরপরেই তো আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে সবাই মিলে এক জায়গায় হয়েছে। একটু সব ভাই বোনরা মিলে একটু আড্ডা মেরেই কিন্তু খেতে বসে পড়েছি। এখানে পরপর তো খাবার চলে আসছে আমাদের পাতে। মাছের ভিডিওটাই করতে পারলাম, তারপর তো চাটনি, পাঁপড় আর পায়েস, মিষ্টি ছিল, আর শেষ পাতে ছিল জুয়ানের ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো খাওয়া দাওয়া করেই তো আমরা দাদুর কাছে একটু গল্প শুনতে বসেছি। গল্প দেখো সবাই মিলে একদম গোল হয়ে বসেছে, মাঝখানে দাদু আছে, দাদু গল্প শোনাচ্ছে আর সবাই এরা শুনছে, খুব মনোযোগ দিয়ে শুনছে। তোমরা এক্সপ্রেশনগুলো দেখবে শুধু এদের। ওটাই তো আমি বলছি, তিনটা ভয় থাকে। তোমরা দেখতে পাচ্ছ তো এক্সপ্রেশনগুলো কিরকম, সব এদের হাঁ কেড়ে গল্প শুনছে এরা সবাই। আর এদিকে কথা বলতে বলতে তো লোকজনের খাওয়াও কমপ্লিট। তো আজকের এইটুকু, তোমাদের সঙ্গে আবার নতুন কোনো একটা ব্লগে দেখা হবে। টাটা।